আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৪ নং লক্ষ্মীপুর ইউনিয়নের পরিষদের লোকেরা, ভাই ও বোনেরা, চোখ খুলে দেখেন তো আমার চেহারাটা কি অবস্থায় আছে। আমি কি অসুস্থ হলো এই ঢাকাতে আছি। এখন আমার আল্লাহ ছাড়া তো আর কেউ নাই, আপনারা জানেন। এখন আমার একটা মাত্র মেয়ে নেই, আমি কি কষ্টতে দিন কাটাই যেতে পারছি ঢাকার বাড়িতে। যে 3টা মাস আমার অসুস্থ, তো আমি রানের টিচার দেখাতে পারতেছি না, প্যাডের টিচার দেখাতে পারতেছি না। এখন দেখেন আমার মুখের অবস্থান দেখিয়ে তো আপনারা বুঝতে পারবেন যে আমি কি অসুস্থ, সুস্থ না অসুস্থ। আমার লাই টাকা পাঠাইব কীভাবে, এটা কি যুক্তিতে আসে না। কুমিল্লা যাই, দেখতে পারলো ওই ইয়ারে আড্ডনার নোয়াদার শাহাবুদ্দিন রে, আরও কারো জানে, দুইজনরে যাই কুমিল্লা হাসপাতালে কিনে দিব। ওই চাইলো দেখলো, এখন আমারে দেখতে আমারে টাকাটা দিয়ে যাবে। আমি তো কোনো আর এটা মিথ্যা কথা কই সাজাইতে পারতেছি না। এই যে আমার গালের মধ্যে, চোখের কোণার মধ্যে, এই যে আমার মধ্যে, তো এগুলি কি কেউ কি বানাইতে পারে মিথ্যা কথাগুলি? আমি সাজাইছিলাম। যাক, আপনারা ১৪ নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সবাই আমার জন্য দোয়া করেন, আমি যাতে সুস্থ হতে পারি। আর সারা দেশের বিএনপির ভাই ও বোনেরা, মন্ত্রী, এমপি সবাই দেখেন আমার অবস্থানটা কিরম। লাকসাম থানার কালাম সাহেব, চতি গার্মেন্টসের কালাম সাহেব এখন এমপি নির্বাচনে নমিনেশন পাওয়া গেছে, নমিনেশন নিয়ে দাঁড়াইতে আছে। দেখেন না আমার অবস্থানটা কি। আমি একটু চিকিৎসা হতে পারতেছি না। আমার ৭০-৮০ হাজার টাকা চলে গেছে, আমি চিকিৎসা হতে পারতেছি না। এখন টাকার জন্য পারেন তো যে আমার একটু টাকার ব্যবস্থা করে দেখেন। কালাম সাহেব দেখেন, দেখেন সাক্কু মিয়া সাহেব, দেখেন এসেন মিয়া সাহেব, দেখেন টিবু সাহেব, কুমিল্লা টিবু সাহেব, এসেন মিয়া সাহেব, সাক্কু মিয়া সাহেব দেখেন কুমিল্লার। আর আমার লক্ষ্মীপুরের ভাই ও বোনেরা, রুল আমিন সাহেব, আপনারা একটু চোখ খুলে দেখেন আমার শরীরের অবস্থা কীরকম। আমি কি অসুস্থ না মিথ্যা কথা বলি? দেখেন আপনারা সুস্থ মানুষ না অসুস্থ মানুষ। তো আপনার কথায় বিদায় নিলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ।